নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এসেছি আমার চ্যানেলে আবার একটা নতুন ব্লগ নিয়ে। কালকে ওর বাবা আমাদেরকে নিয়ে যেতে এসেছে, তা আজকে থাকবে, তাই আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি রাউরকেল্লার বৈষ্ণো দেবী মন্দির ঘুরতে। চলো তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই মন্দিরটা। এই যে পৌঁছে গেছি আমরা মন্দিরের কাছে। বাইরে এখানে ভোগ বিক্রি হচ্ছে, আমরা এখান থেকে ভোগ নিয়ে তারপরে গাড়ি রেখে চলে যাব মন্দিরে। মন্দির পৌঁছে গেছি। এখান থেকে 750 সিঁড়ি উঠে মা বৈষ্ণো দেবীর মন্দির আছে। এই যে এখানে ওর মামা, ওর বাবা ওর ফটো তুলছে ছোট ছেলের। অনেকজন মানত করে আর এইভাবে সিঁড়িগুলো উঠে যায়। 750টা সিঁড়িও এইভাবে বসে হাঁটু দিয়ে উঠে উঠে যাবে। আমার ছেলে দুটোই খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে দৌড়ে দৌড়ে, আমরাই উঠতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। দাঁড়া, তোরা তো 5 মিনিটেই পৌঁছে যাবি। ও মাথায় পাট্টি আছে, ওই জন্য তোরা জলদি চলে যাচ্ছিস। কোথায় যাচ্ছি? কি লেখা আছে পাট্টিতে বলো বলো। জয় মাতা দি কি লেখা আছে পাট্টিতে? কি লেখা আছে পাট্টি? জয় মাতা দি বলো। এই উপর থেকে পুরো রাউরকেল্লাটা দেখা যাবে আমাদের, না? উপর থেকে পুরো রাউরকেল্লাটা দেখা যাবে। কুয়াশা করে আছে, পুরো দেখা যেত। যে জলদি জলদি উঠে যাচ্ছে, বাবারে পা ব্যথা যাচ্ছে। এই যে আমরা পৌঁছে গেছি বৈষ্ণো দেবী। জয় মাতা দি। পৌঁছে গেছি মন্দির আমরা। এরপর আমরা যাব গুফা দিয়ে মায়ের দর্শন করতে। এই যে এই গুফাটার ভিতর দিয়ে আমরা যাব। ভিতরে মা আছে, মায়ের পুজো করে তারপর আর একটা ওইদিকে বেরোনোর রাস্তা আছে, ওটা দিয়ে বেরিয়ে যাব। এই যে আমরা গুফার ভিতরে চলে এসেছি। এই পর্যন্তই ফোন নিয়ে যাওয়া, ক্যামেরা ভিডিও বানানো অ্যালাউ আছে, তারপরে আর ফোনে ভিডিও বানানোর পারমিশন নেই। আমাদের পুজো হয়ে গেছে খুবই ভালোভাবে। আমরা এদিক থেকে বেরিয়ে গেছি গুফার। তারপরে এখানে মা বৈষ্ণো দেবী আছে। ভেতরে প্রদীপ চালাতে দেয় না, তাই বাইরে মা বৈষ্ণো দেবী আছে, একটু প্রদীপ দেখিয়ে তারপরে যাব নারকেল ফাটাবো। বাইরে নারকেল ফাটানোর জায়গা আছে, ওখানে নারকেল ফাটাতে হবে। এখানে বজরংবলী আছে। আর এই যে এইটা দিয়ে আমরা বেরিয়েছিলাম গুফার কে, ওই যে এখানে লাইট জ্বলছে, ওইখানে মা বৈষ্ণো দেবী আছে, মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী আছেন। পিণ্ড রূপে তাদের পুজো করা হয়।
এটা মন্দিরটা, মন্দিরের উপর দিকটা। ওকে দিলাম নারকেল ফাটাতে, ও এখানে নারকেল ফাটিয়ে দেবে। এরপর যাচ্ছি আমরা কাল ভৈরবের দর্শন করতে। বলে যদি বৈষ্ণোদেবী পুজো করে কাল ভৈরবের দর্শন না করি তাইলে পুজো সম্পন্ন হয় না। এই যে কাল ভৈরব, এখানে একটু প্রদীপ দেখিয়ে নিই। পুজো হয়ে গেছে, এরপর সবাই বলো, জোরসে বলো জয় মাতা দি। ছোট মামার সঙ্গে ওরা দু ভাগনা আবার বলো। এই যে এই রাস্তাটা দিয়ে পুরো পাহাড়ের উপর পর্যন্ত এখানে জয় মাতা দি লেখা আছে পাহাড়ের মধ্যে। উপর থেকে পুরো রাউরকেলার প্ল্যানটা দেখা যায়। কাঁটা নাই, যা ওটা পাথর পাথর। পুরো পাহাড়টা উঠার চেষ্টা করছে, পুরো পাহাড়টা উঠবে আজকে। ওই সাইডে আবার একটা বড় বাজার আছে, চলে যাও, নাস্তা ফাস্তা করে চলে আসবে। যা চলে যা, যাবি, সিঁড়ির যেমনি আছে। দেখ ভাই কি সুন্দর চলে যাচ্ছে, দেখ দেখ দেখলি? এই দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছে, আস্তে আস্তে যা, পড়ে যাবি, দৌড়াস না দৌড়াস না। আমি এত দূরে উঠতে পেরেছি, আর পারিনি, ওরা পুরো উপর চলে গেছে। পাহাড়ে পাহাড়ে ওরা আজকে পুরো পাহাড়টা উঠবে, ঘন জঙ্গল। এই যে মারকে ভোগ নিবেদন করা হয়েছিল, সুজি ছোলা ওগুলো আমাদেরকে দিয়েছে ভোগ। একটু আমি ভোগ খেয়ে নিই, ওরা অত দেরি একটু ফটো তুলুক। উপরে হয়ে গেছে ওদের ছবি তোলা, উপর আসছে ওরা সবাই। জোরসে বলো সবাই, সবাই বলো বলো জয় মাতা দি। প্রেম থেকে বলো। এই এই রোকো। পাপা যখন 6 মাসের ছিল তখন আমরা এসেছিলাম, আর এখন পাপার যখন 5 বছর হয়ে গেল তখন আমরা আসছি। 5 বছর পরে আসছি পুরো, না পাপা? জয় মাতাদির কাছে। এখানে অনেকজন মানত করেছে, এমনি ভাবে বেঁধেছে, ধাগা বেঁধেছে। আমরা যে মাথার পট্টিটা বেঁধেছিলাম দেখছি সবাই ওগুলো এমনি গাছে বেঁধে দিচ্ছে, আমিও বেঁধে দিলাম এখানে। এরপর আমরা নেমে যাচ্ছি মন্দির থেকে। ওই যে ছেলেগুলো আমার দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আগেই। এখানে আসতে অনেক ভালো লাগে, কিন্তু এখান থেকে যেতে মনটা অনেক খারাপ লাগে। আমাদের পুজো হয়ে গেছে, এরপর আমরা ঘরে চলে যাচ্ছি। পাপা নেমে নিয়েই 2 ভাই ঘন্টা বাজাচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজকের ব্লগটাকে তাইলে আমি এখানেই শেষ করলাম। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাইলে একটা লাইক করে দেবে। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। এমনি সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।